দমকলের মতো জরুরি পরিষেবার ল্যান্ডলাইন ও টোল ফ্রি নাম্বারে আছে ফেক কল। এই নিয়ে যথেষ্টই বিভ্রান্ত দমকল কর্মীরা। প্রতিদিনই চলে এমনটাই ঘটনা, এতে যথেষ্ট বিরক্তিকর। এই ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর দমকল কেন্দ্রে। ফলে আপৎকালীন সময়ে দমকলে ফোন করে লাইন পাচ্ছেন না বিপদগ্রস্তরা। দমকল কেন্দ্রে প্রায়ই রিসিভারের এক প্রান্ত থেকে ভেসে আসে নানান রঙ্গরসিকতা। কারোর আবদার মোবাইলে রিচার্জ শেষ, একটু রিচার্জ করে দিন। আবার কেউ বলে মোবাইলে নেটওয়ার্ক নেই তাই ফোন করেছি। কখনো কখনো অশ্লীল গালিগালাজও শুনতে হয়। দমকলের টোল ফ্রি নম্বর 101, দপ্তরের ল্যান্ডলাইনে একই টেলিফোন আসে, তাই অনেকেই টোল ফ্রি নাম্বারে বিরক্ত হচ্ছে। পরিস্থিতিতে এমন অকারণ ফোনের জন্য সমস্যায় পড়ছে দমকল কর্মীরা। এই পরিস্থিতিতে সর্বদাই সতর্ক ও সজাগ দমকল কর্মীরা। কোনো আপদ বিপদ ঘটলে তারা সর্বদাই তৈরি, তবে এই কর্মে ব্যাঘাত ঘটেছে। তবে সাধারণ মানুষ বলেছেন যাতে দমকল কর্মীদের অযথা ফেক কল করে না বিরক্ত করার আবেদন জানিয়েছেন। ব্যাপারটা আমি শুনছি প্রায় সে ঘটনা এটা, যে ফায়ার ব্রিগেডে ফোন করলে বিজি দেখায়। বিজি দেখার কারণ হচ্ছে অনেকে অবাঞ্ছিত কল ঢুকে পড়ছে। এখন প্রায়শই লোকের হাতে মোবাইল, বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে দিচ্ছে, প্রায়শই কল ফায়ার ব্রিগেডে লাগিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে বিজি দেখাচ্ছে। আর কোনো দুর্যোগ বা দুর্ঘটনা ঘটলে যখন আমরা ফোন করছি তখন বিজি দেখাচ্ছে। এটা খুবই খারাপ। সেই জন্য বলতে চাই যে ফায়ার ব্রিগেডের অবাঞ্ছিত কল রোখার জন্য জনগণকে একটু সজাগ থাকতে হবে। কী নাম আপনার? পূর্ণ দাস। হ্যাঁ, এখানে অনেক সময় দেখি আমরা তো থাকি, তো সবসময় একটা অন্য নম্বর থেকে কল আসে, ফ্যাক কলগুলো আসে। ফ্যাক কলগুলো এসে নানা ধরনের কথা বলে। তো এটা যদি না আনা আসে তাহলে আমাদের খুব সুবিধা হয়, কারণ আমরা বুঝতে পারি না কোনো সময় যে কে কী বলছে। ফায়ার ব্রিগেডে ফোন আমরা যখনই কল আসে তখনই তো আমরা ভাবি যে কোনো ইমার্জেন্সি হয়েছে। এবার এরকম যদি কেউ চেষ্টা করে তাহলে তো আমাদের তো একটা অবশ্যই খারাপ লাগে। এর ফলে কতটা সমস্যা হয়? না, এখানে এরকম ফ্যাক করে তো খুব সমস্যা হয়। ফ্যাক করে বলতে যখন আমরা ডিউটিতে থাকি তখন যদি আমরা হয়তো অ্যাক্টিভ থাকি, কেউ ফ্যাক করে হয়তো কী করলো, তখন আমাদের খারাপ লাগে যে না, একটা ইমার্জেন্সি সার্ভিসে এরকম কল আসে বারবার। তো এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাননি বিষয়টা? আমাদের স্যারকে তো জানিয়েছি, যে ওসি সাহেব আছে, অপুর স্যার, ওনাকে জানানো হয়েছে। তো জনসাধারণ উদ্দেশ্যে কী বলতে চান? জনসাধারণ বলবো যে আপনারা দয়া করে ইমার্জেন্সি সার্ভিসে ফ্যাক কল দেবেন না। ইমার্জেন্সি হলে সবসময় ফোন করেন, আমরা অ্যাভেলেবল আছি। যখনই ফোন করবেন আমরা পৌঁছে যাবো। স্যার, আপনার নাম কোন পদে আছে? আমার নাম রোশন আলম, সাব অফিসার, ইসলামপুর।